মৌসুমি প্রকাশন 5 এই যে লোগোটা সরিয়ে দাও। এই কোটাই সব আলপনা এটা পাবলিশার, এটা 100টা পাবলিশারের, এরপরে 200টা পাবলিশ, মানে 200 ইউনিট যারা নিচ্ছে তাদেরটা আমরা তো 300 আছে 300 আছে। করুণা ও এই তো দুটো আছে, একটা তোলে দুটো আছে, দুটো একসঙ্গে তুললো, প্রথমেই গন্ডগোলটা ভালো করলো। করুণা 21 জাকিরা মাঝে মধ্যে দিলাম তো, জাকিরা ঘুরিয়ে দাও, দিলাম যে নাও তোলো। মানে একটা হচ্ছে প্রত্যেক এই পাশ থেকে তোলো, এদিকে এসো। আরে এখনো তোলার আছে তো, তারপরে বসে দাঁড়াও, আস্তে আস্তে 15 72 বিপ্লব ডাক্তার তোলো। চেতনা সেবাশ্রম 48 কথোপকথন আজকে এই 17 থেকে 23 অব্দি বারাসাত পৌরসভার পরিচালনায় আমাদের বইমেলা, যেটা পরপর 3 বছর এই বোর্ডে আমরা আসার পর 2022 থেকে করছি। গত বছর আমাদের এটা ডিস্ট্রিক্ট বুক ফেয়ার ছিল, এবছর ডিস্ট্রিক্ট বুক ফেয়ার সম্ভবত অশোকনগরে যাচ্ছে বলে, কিন্তু পৌরসভার যেহেতু এটা বার্ষিক পরিকল্পনার মধ্যে একটা, আমরা পৌরসভা থেকে নিজেরাই করছি। 22 সালেও আমরা নিজেরা করেছিলাম। তার এই যত পাবলিশার আসবেন তার একটা পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা প্রত্যেক বছর এখানে লটারি করি। অন্যবার চিরঞ্জিত দা আসেন, এবার একটু ওনার পার্সোনাল ব্যস্ততার জন্য আসতে পারেননি। সেই কারণেই আমরা সমস্ত সিআইসিরা, কাউন্সিলররা, আমাদের সঙ্গে কল্যাণী পাবলিকের প্রিন্সিপাল রয়েছেন, আপনারাও প্রত্যেকে পার্টিসিপেট করলেন এই লটারিটায়, এবং তার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু মিলি বন্টন হলো স্টলগুলোর। এবং আশা করছি বারাসাতের সাংস্কৃতিক পিপাসু মানুষ যারা প্রত্যেক বছর বারাসাত পৌরসভার সাথে থাকেন, এখানে বই কেনেন, এবং গতবার থেকে আমরা সবাই লক্ষ্য করেছিলাম যে বই কেনার কিন্তু একটা আগ্রহ, বিশেষ করে পাবলিশারদের এবারে বারাসাত বইমেলায় পার্টিসিপেট করবার ক্ষেত্রে যে উন্মাদনা লক্ষ্য করছি, কিন্তু সংখ্যায় বেশি আমরা বৃদ্ধি করতে পারছি না, কারণ আমাদের এই কালীচরণ সরকার মহাবিদ্যালয় বা বিদ্যালয়ের মাঠটার যা পরিসর, তাতে করে এর থেকে বাড়ানো যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এটা সমাজের একটা ভালো লক্ষণ। আমরা হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জারের যুগে ছেলেমেয়েরা আসক্ত থাকা সত্ত্বেও পাঠক পাঠিকার চাহিদা বৃদ্ধি হচ্ছে, কারণ পাবলিশারদের ব্যবসার পরিণতি থেকে সেটাই উপলব্ধি হয়েছিল গত বছর। আশা করব সবাই মিলে বইমেলাটা এনজয় করবেন, এবং আপনাদের মাধ্যমেও বারাসাতের যত জনসাধারণ আছেন, শুধু নাগরিক আছেন, তাদের সকলের কাছে পৌরসভার স্বনির্বন্ধ নিবেদন, বইমেলায় আসুন। 17 থেকে 23 অবধি আমাদের বইমেলা চলবে। শ্রীজাত এবং মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর সাথে আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার থাকছেন, আমাদের ব্রাত্য শিক্ষামন্ত্রী, তাঁর আসার কথা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের লাইব্রেরি মিনিস্টার, তিনি থাকবেন, খাদ্যমন্ত্রী রথিন ঘোষ, চিরঞ্জিত দত্ত নিজে থাকবেন, জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী এবং ডিএম সাহেব, বিভিন্ন আধিকারিক, এডিএম, এসডিও, এরা প্রত্যেকে থাকবেন। আমাদের বারাসাতের 2 ইউনিভার্সিটি, অ্যাডামাসের চ্যান্সেলর থাকছেন, আমাদের ব্রেনওয়্যারের চ্যান্সেলর থাকছেন, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল থাকবেন, বারাসাত কলেজের প্রিন্সিপাল থাকবেন, আমাদের ডিপিএসসির চেয়ারম্যান থাকবেন, এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার তিনিও থাকবেন। অন্যান্য দেখা যায় যে একটু জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, এবারেও কি সেই একই রকম? হ্যাঁ, নিশ্চিতভাবে থাকবে, কিন্তু আমাদের বোর্ড অফ কাউন্সিলরদের একটা অভিমত ছিল, যেমন আমরা গতবার করে 2টো আর্টিস্ট দিতাম এবং দুটোই
প্রফেশনাল ভালো ভালো আর্টিস্ট, কিন্তু বেশিরভাগ সদস্যার অভিমত ব্যয় সংকোচন করতে হবে। সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হলো বারাসাত থেকে যে সমস্ত শিল্পীরা বেশ দাপটের সাথে কলকাতা বা আশপাশে প্রোগ্রাম করে, বারাসাতের কে গৌরবান্বিত করে, তাদেরকে আমরা একদিন করে সুযোগ দেবো। টোটাল কতগুলো স্টল হচ্ছে, মানে পাবলিশার্স কতজন এসছে? পাবলিশার কত? স্টল হচ্ছে 72টা। আর একজন মানুষ এখানে স্টলে মানে শুধু বই কেনা এবং গান শোনার বাইরে এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে আপনারা নিয়ে আসছেন একটা জায়গায়, একটা ছাদের তলায়, তাদের কোনো অনুষ্ঠান থাকছে কি? ধরুন আমি সাপোজ বলছি, বারাসাতে যতগুলো স্কুল আছেন সেই স্কুলের স্টুডেন্টরা 2টো থেকে 5টা অবধি গত বছরও ছিল, তারা তাদের মতো করে পারফর্ম করবে। নবপল্লী বয়েজ হাই স্কুলের হেড টিচার, এর মূল অর্গানাইজার, তার নেতৃত্বেই এটা গত বছরও হয়েছিল। এবং সেই স্কুল প্রত্যেকটা স্কুলের মানে দিদিমণিরা, মাস্টারমশাইরা, তাদের ইনভলভমেন্ট থাকে, তাদের স্কুলের পার্টিসিপেশন থাকে, স্কুলের বাচ্চারাও আসে। 2টো থেকে 5টাই প্রোগ্রামটা চলে। 5টা থেকে 7টা বারাসাতে যারা প্রথিতযশা শিল্পী ডান্স গ্রুপ আছে তাদের একটা এপিসোড থাকবে 1 ঘন্টার। বারাসাতে যে সমস্ত ছেলেমেয়েরা ভালো গান করেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য 1 ঘন্টা থাকবে। ঠিক 7টা থেকে বারাসাতের নামী শিল্পী যারা কলকাতায় দাপটের সাথে কাজ করছেন তারা করবেন। তারপরে যাদেরকে আমরা আনছি অতিথি শিল্পী হিসেবে তারা তাদের প্রোগ্রামটা করবেন। মূলত এবার আমরা চেষ্টাটা হচ্ছে রাত্রি 9টার মধ্যে যাতে আমরা শেষ করতে পারি, কারণ আমাদের কাছে এক্সপেকটেশন বা আমাদের ভাবনা যেটা, যে হয়তো শীত অতি দ্রুত তার সাথে নামবে, মানুষের কষ্ট হয় অধিক রাত হলে, সেই কারণে 9টা 9:30টার মধ্যে আমরা বইমেলাটাকে এবার শেষ করতে চাইছি। জায়গা তো কম আছে না, সেটা আমরা বিগত বোর্ডে আমরা একবার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য এটাই ওই আলোচনাটা শ্রোতা পাওয়া যায় না, এবং যাদেরকে নিয়ে আসা হয় ওই মূল্যবান মানুষগুলো মানে তারাও খুব বিরক্ত হন। এটা একটা আনফরচুনেট ঘটনা। চেষ্টা করেছিলাম আগের বোর্ডের আমাদের প্রাক্তন চেয়ারম্যান, তার নেতৃত্বে আমরা তখন শেঠপুকুরে করতাম অনুষ্ঠানটা, একবার শেঠপুকুরে একবার সুভাষ মাঠেও করেছিলাম, কিন্তু পার্টিকুলারলি ওই অনুষ্ঠানটা যারা বলতে আসেন তারা ফেভার করেন 3টে 3:30 অনওয়ার্ডস এই স্লটটায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে শ্রোতার সংখ্যা এতটাই কম, মানে অর্গানাইজার হিসেবে আমরা বিচলিত হতাম এবং আমরাও লজ্জিত হতাম যে সমস্ত মূল্যবান মানুষরা আসতেন। একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই শহরের অনেকগুলো নামী স্কুল রয়েছে এবং ম্যাডামও রয়েছেন। এই শহরে যদি আপনারা স্কুলগুলোকে একটা জায়গায় নিয়ে এসে তাদের কালচারাল প্রোগ্রাম করাচ্ছেন, কিন্তু একটা স্টুডেন্ট যখন প্রোগ্রাম শুনতে আসছে, ধরুন একটা স্টুডেন্ট সে অ্যাব্রডে যেতে চায় সাপোজ, তাহলে ওনার একটা থিঙ্কিং বা অ্যাডামাসের যিনি আছেন তার একটা থিঙ্কিং, মানে একটা স্টুডেন্ট শুধু গান শুনতে আসলো, নাচ দেখতে আসলো, এরকম বলতে চাইছি না, একটা কিছু নিয়ে এসে বাড়ি যেতে চায়। মাথায় আছে আপনি যেটার কথা বলতে চাইছেন, ক্যারিয়ার লঞ্চিং এর একটা প্যাভিলিয়ন, সেটা এবছর আমি অ্যাপিল করেছিলাম বিশেষ করে অ্যাডামাস এবং ব্রেনওয়ারের কাছে। গত বছর আমি ইন্দিরা গান্ধী, অক্সিলিয়াম এদের কাছেও বলেছিলাম ক্যারিয়ার লঞ্চিং এর যদি 7টা ইউনিভার্সিটি যদি দেখাতে পারে, মানে আফটার 12 তারা কি করবে। এবং প্রথম কথা, এই জায়গাটা ওরা নেগেটিভ করলেন, এই জায়গাটাতে সেটা সম্ভব নয়। মানে বিশেষ করে অ্যাডামাস যে থিঙ্কিংয়ে বলছিলেন, আমাকে বলছিলেন কতটা স্কোয়ার ফুট এরিয়া আপনি আমাকে অ্যাফোর্ড করতে পারবেন, কারণ ওদের ভিশনটা তো অনেক বড়। স্বাভাবিকভাবেই সেটা এখানে সম্ভব হলো না, কিন্তু ওইটার ওপরে যদি আমরা বোর্ডের পক্ষ থেকে পরবর্তী সময়ে যে সময়টা স্কুলের ছেলে মেয়েদের হাতে সময় থাকবে, এদেরকে একত্রিত করে যদি সেরকম একটা ফেস্টিভ্যাল 1 দিন 2 দিনের জন্য করা যায়, ক্যারিয়ার লঞ্চিং। সাধারণ পাঠককে বইমেলামুখী করতে কোনো বিশেষ ভাবনা তো আমরা তো অ্যাপিল করছি, বলা হচ্ছে, তবে আমার মনে হয় মানুষ আসবেন, কারণ গতবার আমি যা দেখেছিলাম এবং দুপুর থেকে মানুষ আসতেন। সময় কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে? 2টো থেকে রাত্রি 9:30 2টো। ঠিক আছে। একটা অন্য একটা প্রশ্ন আছে।